তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। আর দেখেন সকাল সকাল আসলাম, আসার পরে হাঁসগুলো খাবার আর কি দেওয়ার পরে হাঁসটা ছাড়লাম। তো হাঁসগুলো দেখেন কত সুন্দর করে পানিতে চলে যাচ্ছে। তো এই দৃশ্যটা যখন ঘর থেকে এই যে হাঁসটা ছেড়ে দেওয়া হয়, তো সুন্দরভাবে যখন পানিতে নামে দেখেন কত সুন্দর করে ওরা পানিতে চলে যায়। তারপরে এখানে হলো খাবার খাচ্ছে, খাবার ওরা খাওয়ার পরে আপনাদের চলেন ডিমের পার্সেন্টেজ আজকে কেমন দেখি। তো দেখার পরে আপনারা যারা আপনাদের হাঁসের বয়স 5 মাস 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে কিন্তু রেগুলার ডিম পান না, তো আজকে কিছু টেকনিক আমি আপনাদেরকে বলে দেব। মাত্র 15 দিনের ভিতর 15 থেকে 20 দিনের ভিতর আপনাদের ডিম 100% আমি হলো যে মেডিসিনগুলো বলে দেবো, যদি আপনারা সেগুলো আমার কথা শুনে যদি সেগুলো দেন না, যদি সেগুলো খাওয়ান, তো 100% আপনার হাঁসে মাত্র 15 থেকে 20 দিনের ভিতর কিন্তু ডিমে চলে আসবে, যদি আপনারা ডিমে না আনতে পারেন কিংবা ডিম যদি না দেয় আপনাদের হাঁসে। তো চলেন আমি আসছি দেখি আমার খামারের ডিমের পার্সেন্টেজ কেমন। তো দেখেন ঘরের ভিতর ঢুকলাম, দেখেন আমার ঘরে ডিম কিন্তু সব জায়গাতেই কিন্তু হুজ পরিমাণ থাকে। তো আজকে আমি দেখিয়েছিল ডিমের পার্সেন্টেজ বাড়ছে কি কমছে। তো দেখি কতগুলো ডিম। তো দেখেন মূলত ডিমের খনি কিন্তু এই জায়গাতেই হলো বেশি ডিম পাড়ে। তো দেখেন এক জায়গাতেই কিন্তু হিউজ পরিমাণ ডিম এখানেই। তো যে কথাগুলো আসলে বলি, আমি যে কথাগুলো বলি যারা আমাকে ফলো করেন, তো অবশ্যই আপনারা যদি আমাকে মেনে চলেন তো অবশ্যই কিন্তু আমি উপকৃত হলে আপনারাও কিন্তু উপকৃত হবেন। তো মাত্র 15 দিন থেকে 20 দিনের ভিতর আপনার খামারে যদি ডিম না থাকে, কারণ কিছু জিনিস আছে যেগুলো আপনি হাঁসকে যদি না করেন কিংবা না দেন, সেই হাঁস কিন্তু আপনাকে কখনো কিন্তু ভালো পার্সেন্টেজের ডিম দেবে না। কারণ আমি দেখেন দীর্ঘদিন ধরে কিন্তু টানা ডিম পাই। তো দীর্ঘদিন ধরে টানা ডিম পাওয়ার একটা কারণ অবশ্যই আছে, কারণ আমি কিছু না করলে তো আর এমনি তো আর ডিমগুলো হলেও পাই না। তো দেখেন অলরেডি এক খাসি কিন্তু এখান থেকে কিন্তু উঠানো গেছে ডিম। দেখেন তাবৎ ঘরে কিন্তু ডিম সব জায়গাতেই কিন্তু আছে। আর ওই দেখেন বাইরে করে খাবার দিয়েছে, বাইরে ওরা খাবার খাচ্ছে। মাত্র 15 দিনে কিছু টেকনিক আমি বলে দেবো। টেকনিকগুলো আপনার A to Z হলো পালন করতে হবে। তো প্রথমেই আমি তাদের বলি এই যে ঘর আমার ঘরে দেখেন কোথাও কোনো কিন্তু নোংরা নেই। যেটুকু দেখছেন এই নোংরা কিন্তু এই নেটটা আমি কিন্তু উঠাই দেবো। এখন উঠাই দিয়ে ধুয়ে কিন্তু নেড়ে দেওয়া হবে। নেড়ে দেওয়ার পরে এখানে বিকেলবেলা আমি ছাই দিয়ে কিন্তু এই ঘর আবার পুনরায় হলো প্রসেস করব, ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার পরে আবার এই নেটটা আবার পুনরায় পাতবো। তো এক হলো আপনার ঘর খামার ব্যবস্থাপনা, মানে ঘরে আপনি কখনও কিন্তু ময়লা আবর্জনা নোংরা রাখতে পারবেন না। নোংরা আবর্জনা থাকলে হাঁস কখনও কিন্তু ভালো পার্সেন্টেজে ডিম দিবে না, এমনকি ডিমের পার্সেন্টেজ আপনার উঠানামা করবে। এটাই হলো বাস্তব সত্য কথা। তো আমি দেখেন কি পরিমাণ ডিম পাই আপনাদের সব ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। তো 1 নম্বর পয়েন্টটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। 2 নম্বর পয়েন্ট হলো আপনাদের কিছু মেডিসিন আছে, মেডিসিনগুলো আপনাকে দেওয়াই লাগবে। এই মেডিসিন ছাড়া আপনি কখনো কিন্তু ভালো পার্সেন্টেজে ডিম পাবেন না। আর গরমের সময় একটা কথাই, আপনারা অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করবেন না খামারে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু আপনার হাঁসে যে ধকল, এখন গরমের সময় ধকল স্টেজ যে পরিমাণ যায়, তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু আপনি ধরা খাবেন 100%। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, বিনা কারণে হাঁসকে কিন্তু কখনো কিন্তু ওষুধ খাওয়াবেন না। আপনার সুস্থ আছে, স্বাভাবিক আছে, আপনি ভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনি খাওয়াবেন। তো আপনি এই যদি না খাওয়া, যদি বড়ো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, হাঁসের পার্সেন্টেজ ডিমের পার্সেন্টেজ ওঠানামা করবে। তো আর একটা বিষয় বলি, এটাও মাথায় রাখবেন। হাঁস খামারে যে সব বিষয়গুলো আপনাদের মাথায় রেখে চলতে হয় সেগুলোই কিন্তু আমি এখানে আপনাদের বলার চেষ্টা করি। তো দেখেন একটা জিনিস কি, আপনি যদি ভালো পার্সেন্টেজে ডিম পাইতে চান তো অবশ্যই হাঁসকে হিউজ পরিমাণ আপনাকে খাবার দিতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করি যে যাই বলুক হাতে বানানো খাবার হ্যান ত্যান, আপনারা কখনও কিন্তু সেই প্রসেসিং খাবারের ভিতর আপনি যাবেন না। আমি বলবো আপনি নতুন খামারি অবস্থাতে অবশ্যই আপনি যে কোনো একটা কোম্পানির ভালো মানের একটা ফিড আপনি খাওয়াবেন। সেটা আপনি নারিশ খাওয়াইতে পারেন, সেটা আপনি প্যারাগন খাইতে পারেন, ইয়ন খাইতে পারেন, কাজী খাওয়াইতে পারেন, যে কোনো একটা ফিড আপনি খাওয়াবেন। যাই হোক লেয়ার অন ফিডটা খাওয়াবেন। আবার যেন ভুল করে ব্রয়লারের যে স্টার্টার গরুয়ার এগুলো যেন আপনার খাওয়ান না, এগুলো খাওয়ানো হয় আপনার হলো বাচ্চাকালে। তো নতুন অবস্থাতে খামারিরা কিন্তু এই ভুলগুলো করে থাকে। তো আমি যখনই নতুন ছিলাম তখনই আমি যখন বুঝতাম না তো আসলে লেয়ার অন খাওয়ালে ডিমের পার্সেন্টেজ বাড়ে। তো 3 খাসি ওর কারণে হয়ে গেছে 90টা হয়ে গেছে অলরেডি, আরও উঠাচ্ছে।
তো আমি কিন্তু ব্রয়লার যে মাংসের জন্য যে ফিডটা সেই ফিডটা কিন্তু কিনে নিয়ে চলে আসছিলাম। তো আমি তো আসলে বুঝতাম না যে আসলে কোন ফিডটা খাওয়াবো। তো পরে আমার অভিজ্ঞতার এখন আমি বুঝি আসলে কি খাওয়াই। তাই তো আমি কিন্তু প্রথম অবস্থাতে লস খাওয়ার আরও অনেক কিছু কারণ ছিল, ওইগুলোই আর কি। তো এখন একটা জিনিস কি, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো খাবার আপনার একটা খাকি ক্যাম্পেল হাঁস, একটা ডিমের হাঁস সবসময়ের জন্য একটু বেশি খাবার দেওয়ার আপনারা চিন্তা করবেন। যদি আপনার আমি আপনার সবসময় বলি যে আপনার খাকি ক্যাম্পেল হাঁসে 150 গ্রাম থেকে 150 গ্রাম খাবার খায়, 150 গ্রাম থেকে 160 গ্রাম, এমনকি 70 গ্রাম পর্যন্ত খাবার খাইতে পারে। যখন ডিম পাড়তে পারতে একটু হয়ে যায় তখন কিন্তু একটা হিউজ পরিমাণে একটু খায়। তখন কিন্তু আপনারা এই ভুলটা করবেন না, ভালো পরিমাণে কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন। কারণ কম খাবার দিলে কিন্তু হাঁসে আপনাকে কম ডিম দেবে, এটাই স্বাভাবিক। সবসময়ের জন্য ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য আপনারা হিউজ পরিমাণ খাবার দেবেন। কারণ আপনার যদি 20 টাকা খায়, ও আপনাকে 30 টাকা দিয়ে যাবে। অর্থাৎ সেই চিন্তাভাবনা করে যারা এই চিন্তাভাবনা করেন যে কম খায় বেশি ডিম দিবেন, তারা কিন্তু কখনও হাঁস খামারে আসার চিন্তাভাবনা করবেন না। কারণ এই হাঁস খামারে যদি আপনি কম খাওয়ায় বেশি লাভের চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন 1000%, আমি শিওর আপনাদের আমি বলে দিচ্ছি। তো খাবার আমি বলছি যে কোনো একটা কোম্পানির ভালো মানের খাবার দেবেন, হিউজ পরিমাণ দিবেন। ওরা যতটুকু পারে ততটুকু খাবে, এর বেশি কিন্তু আসে আপনার খাবে না। ওর যদি দেহে ঘাটতি থাকে তাহলে কিন্তু খাবে, আর যদি ঘাটতি না থাকে তাহলে কিন্তু বেশি খাবে না। ওরা 150 গ্রাম খাবার পর্যন্ত খেতে পারে না। ওরা হাসে এরকমই। তো মানুষ একটা আমাদের বাংলাদেশে আসলে একটা কথা পরিচালিত আছে যে হাঁসে হিউজ পরিমাণ খায়, হাঁসের গলা, মানুষ বলে হাঁসের গলা। তা মূলত এসে সম্পূর্ণ এটা ভুল ধারণা। হাঁস আপনার ওদের যেটুকু খাওয়ার ঠিক সেটুকুই খায়, খাওয়ার পরে ওরা কিন্তু আর করে না। ওদের খাবার পুড়ে গেলে ওরা কখনো কিন্তু আর খাওয়ার চেষ্টা করে না। অর্থাৎ আপনারা হিউজ পরিমাণ খাবারটা দিবেন। আর এখন আমি কিছু মেডিসিন আপনাদের বলে দেব। তো এই মেডিসিনগুলো আপনারা যদি ইউজ করেন, আমার ফর্মুলা অনুযায়ী ইউজ করেন, তো মাত্র 15 দিনে কিংবা 25 দিনে আপনার ডিম পুনরায় কিন্তু ব্যাক আসবে। তো আপনার হাঁসে যদি ডিম না থাকে, আজকের থেকে আমি আপনাদের বলবো যে কোনো একটা কোম্পানির লেয়ার ওয়ান ফিটটা শুরু করবেন। এর সঙ্গে কিছু মেডিসিন আমি আপনাদের অ্যাড করে দিতে বলবো। সেই মেডিসিনগুলো যদি আপনি খাওয়ান, তো সে হাঁসে আপনার কখনো কিন্তু ডিমের পার্সেন্টেজ কখনো কমাবে না, উল্টে আরও হলেও বাড়বে। তো প্রথম অবস্থাতে অবশ্যই নোট করে রাখবেন, 25 দিন টানা খাওয়াবেন 2 বেলা অ্যাবোলা জেডিয়াম এবং রেনাফাইটেস। এটা হলো খাবারের সঙ্গে খাওয়াবেন। অ্যাবোলা জেডিয়াম রেনাফাইটেস এটা হলো খাবারের সঙ্গে আপনারা ব্যবহার করবেন। দিনে হলো একবার, আর খাওয়াবেন হলো সন্ধ্যার সময়, মানে খাবার যে সময় দেবেন সেই সময় হলো আর একবার। এই 2 বার গেল। এবং পানির সঙ্গে কিছু মেডিসিন আপনারা ব্যবহার করবেন। সেই পানির সঙ্গে যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, সেই মেডিসিনটা হলো আপনার ইসেলটা অবশ্যই দিবেন, ইসেল। আর যদি ইসেলটা না পান, তবে আমি একটা ওষুধের কথা আপনাদের বলে দিই। এই ওষুধটা খাওয়ালে আপনার ইসেল, ক্যালসিয়াম এগুলো কোনো কিছু খাওয়ানো লাগবে না, কিন্তু এটার দামটা একটু বেশি। 1 লিটারের একটা বোতল 1000 টাকা নিবে, 1070 টাকা প্রাইস আছে। 970 টাকা নিতে পারে, কিন্তু 1000 টাকাও নিতে পারে। ওটা হলো আপনার ন্যানো ক্যালসি। এই ন্যানো ক্যালসিটা খাওয়াইলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি হবে। আর হিউজ পরিমাণে কিন্তু ডিম আপনার থাকবে। আর ডিম কখনো কিন্তু উঠলে আপনার হলো নামবে না। একবার একটানা 25 দিন পর্যন্ত যদি আপনি এই ওষুধটা হলো করতে পারেন, একটু খরচ করতে পারেন, তাহলে কিন্তু সেই হাঁস থেকে আর কোনো আপনার টেনশন করা লাগবে না। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এই যে কিছু টেকনিক, এর মাধ্যমে খাবার আর কিছু মেডিসিন আপনাদের আমি বলে দিলাম। তো এইগুলো আপনারা যদি নিয়মিত যদি 25 দিন দিতে পারেন, তো 25 দিনের পর যদি আপনার খামারে ডিম না আসে, তাহলে আপনি তখন আমার কাছে ফোন দিয়ে বলবেন যে আপনার কথায় এলো কোনো কাজ হয় নাই। তো আমি এই যে বলে দিলাম, এটা যদি আপনারা 25 দিন টানা করতে পারেন, 100% আপনার খামারে ডিম থাকবে এবং ডিম এক টানা এরকম থাকবে। আমার খামারে দেখেন ডিমের পার্সেন্টেজ কিন্তু কখনো কমে না। কারণ আমি সবসময়ের জন্য এটা হলো ধরে রাখার চেষ্টা করি, পর্যাপ্ত পরিমাণে খাবার দিই, মেডিসিনগুলো নিয়মিত ব্যবহার করি। আর একটা বিষয়, খামারে এখন গরমের সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। তো 2-1টা হাঁসে যদি সমস্যা হয়, সেগুলোকে আলাদা করে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, কিন্তু একসঙ্গে আপনারা হাঁসকে কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। তো যাওয়ার আগে অবশ্যই আপনাদের বলে যাই, যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তা কটা এলো 88 আর হলো 120, তাহলে হচ্ছে হলো 208টা। তো টোটাল আজকে আসছে হলো 208টা ডিম। তো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখন শেষ করব। সবাই ভালো থাকেন।